নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, দেশের কোটি কোটি আধার ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI। দীর্ঘদিন ধরে ব্যবহৃত আধার অ্যাপকে ধীরে ধীরে সরিয়ে তার পরিবর্তে চালু করা হচ্ছে আরও আধুনিক এবং নিরাপদ আধার অ্যাপ। নতুন এই অ্যাপের মাধ্যমে আধার তথ্যের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়া হবে। UIDAI ইতিমধ্যেই সাধারণ নাগরিকদের নতুন অ্যাপে স্থানান্তরিত হওয়ার পরামর্শ দিতে শুরু করেছে। ফলে আগামী দিনে আধার সংক্রান্ত বেশিরভাগ পরিষেবা এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিচালিত হবে বলে মনে করা হচ্ছে। তো প্রথমে জেনে নিই কবে চালু হয়েছে নতুন আধার অ্যাপ। UIDAI এর তথ্য অনুযায়ী নতুন আধার অ্যাপ আনুষ্ঠানিকভাবে 28 জানুয়ারি 2026 তারিখে চালু হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ধরনের স্মার্টফোন ব্যবহারকারীরাই এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। যারা বর্তমানে আধার অ্যাপ ব্যবহার করছেন তাদের ধীরে ধীরে নতুন অ্যাপে স্থানান্তরিত হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। তো কেন আনা হচ্ছে নতুন আধার অ্যাপ? এতদিন বিভিন্ন কাজে আধার কার্ডের ফটোকপি জমা দিতে হতো, যেমন নতুন সিম কার্ড নেওয়া, হোটেলে চেক ইন করা, বাড়ি ভাড়ার চুক্তি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবার KYC এর জন্য। এর ফলে অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত তথ্য বিভিন্ন সংস্থার কাছে পৌঁছে যেত। এতে তথ্য অপব্যবহারের ঝুঁকিও তৈরি হতো। এই সমস্যার সমাধান করতেই UIDAI নতুন আধার অ্যাপ নিয়ে এসেছে। এখানে QR কোড ভিত্তিক ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারী নিজের প্রয়োজন অনুযায়ী সীমিত তথ্য শেয়ার করতে পারবেন। এবার নতুন আধার অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারগুলি সম্পর্কে জেনে নিন। নতুন অ্যাপে একাধিক আধুনিক ও নিরাপত্তামূলক সুবিধা যুক্ত করা হয়েছে। 1. ফেস আইডি অথেন্টিকেশন। ব্যবহারকারীরা মুখের মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করতে পারবেন, ফলে নিরাপত্তা আরও শক্তিশালী হবে। 2. QR কোড ভিত্তিক ভেরিফিকেশন। আধার কার্ডের ফটোকপি দেওয়ার পরিবর্তে QR কোড স্ক্যান করেই পরিচয় যাচাই করা যাবে। 3. QR কন্ট্যাক্ট কার্ড শেয়ারিং। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট তথ্য নিরাপদভাবে শেয়ার করা যাবে। 4. বায়োমেট্রিক লক ও আনলক। মাত্র এক ক্লিকেই আধারের বায়োমেট্রিক তথ্য লক বা আনলক করার সুবিধা থাকবে। 5. কনসেন্ট বেসড ডেটা শেয়ারিং। ব্যবহারকারী নিজেই ঠিক করবেন কোন তথ্য কার সঙ্গে শেয়ার করবেন। 6. এক ডিভাইসে 5টি আধার প্রোফাইল। একটি স্মার্টফোনে সর্বোচ্চ 5টি আধার প্রোফাইল যুক্ত করা যাবে। 7. মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট। অ্যাপ থেকেই সহজে মোবাইল নম্বর এবং ঠিকানা আপডেটের সুবিধা পাওয়া যাবে। এবার জেনে নিন আধার থেকে নতুন অ্যাপে ডেটা ট্রান্সফার করতে হবে কি। অনেকের মনে প্রশ্ন উঠছে, নতুন অ্যাপে যাওয়ার জন্য কি পুরনো তথ্য আলাদা করে স্থানান্তর করতে হবে? UIDAI স্পষ্ট জানিয়েছে, কোনো জটিল ডেটা মাইগ্রেশন বা ম্যানুয়াল ট্রান্সফারের প্রয়োজন নেই। শুধুমাত্র নতুন অ্যাপ ইনস্টল করে আধার সংযুক্ত মোবাইল নম্বর যাচাই এবং ফেস অথেন্টিকেশন সম্পন্ন করলেই নতুন প্রোফাইল সেটআপ করা যাবে। এরপর রয়েছে নতুন আধার অ্যাপ ব্যবহার শুরু করার সম্পূর্ণ প্রক্রিয়া। নতুন অ্যাপে যাওয়ার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন। ধাপ 1. গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে নতুন আধার অ্যাপ ডাউনলোড করুন। ধাপ 2. আধার নম্বর এবং আধার পিন ব্যবহার করে লগ ইন করুন। ধাপ 3. OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। ধাপ 4. ফেস অথেন্টিকেশন বা বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করুন। ধাপ 5. নিজের জন্য 6 সংখ্যার নিরাপদ সিকিউরিটি পাসওয়ার্ড তৈরি করুন। এরপর থেকেই আপনি নতুন আধার অ্যাপের সমস্ত সুবিধা ব্যবহার করতে পারবেন। তো আধার ডকুমেন্ট আপডেট নিয়ে বড় স্বস্তির খবর কি রয়েছে জেনে নিন। UIDAI আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। অনলাইনে বিনামূল্যে আধার ডকুমেন্ট আপডেট করার সুবিধার সময়সীমা বাড়িয়ে 14 জুন 2027 পর্যন্ত করা হয়েছে। যাদের আধার তথ্য আপডেট করার প্রয়োজন রয়েছে তারা এই সুযোগের সুবিধা নিতে পারবেন। শেষ কথা, নতুন আধার অ্যাপ শুধুমাত্র একটি সাধারণ অ্যাপ আপডেট নয়, এটি আধার ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক এবং ব্যবহারকারী কেন্দ্রিক করে তুলতে একটি বড় পদক্ষেপ। QR কোড ভিত্তিক যাচাই, ফেস অথেন্টিকেশন, বায়োমেট্রিক লক আনলক এবং কনসেন্ট বেসড ডেটা শেয়ারিংয়ের মতো সুবিধাগুলি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আগের তুলনায় অনেক বেশি নিশ্চিত করবে। তাই আপনি যদি এখনও আধার অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে সময়মতো নতুন আধার অ্যাপে স্থানান্তরিত হওয়ার জন্য প্রস্তুত থাকুন।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।